যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত কুরআনুল কারীমে বলছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলেন, অর্থাৎ যারা ঈমানদার, ওয়াত্তাবাতহুম যুররিয়াতাহুম বিঈমানিহিম, ঈমান, আবার যারা যে সমস্ত সন্তানরা বাবা মা ঈমানদার, আবার ওই ঈমানের কারণেই আবার সন্তানও তাদের অনুগামী হয়, সুবহানাল্লাহ বলেন, সন্তানও বাবার অনুগামী হয়, ইতাআত করে, ইত্তেবা করে, অনুকরণ করে। বাবা যদি ঈমানদার হয় তো বাবার সাথে সন্তানরাও বাবার কি হয়, অনুগামী হয়। আওয়াজ করে বলি না সুবহান। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাবা এবং মা, বাবা যখন ইন্তেকাল করবে আবার সন্তানও ইন্তেকাল করবে কি না? আরো বলবে না, করবে কি না? করার পরেও ওই সন্তান সন্ততি আবার তার বাবার সাথে সাক্ষাৎ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন, মিলিত করে দিবেন, দিদার করে দিবেন। তাহলে ইন্তেকাল করার পরেও সন্তান তার বাবার সাথে মিলিত হবে যদি সন্তান কি হয়, ঈমানদার হয়, বাবাও যদি ঈমানদার হয়। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আবার ওই সন্তান যদি পিতামাতা বাবার অনুগামী হয়, ইত্তেবা হয়, অনুকরণকারী হয়। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আর আমি তাদের কর্মফল কিছু মাত্রই কমাবো না। তারা যে কর্ম করে এই কর্মের কর্মফলটা ঈমানদারেরা, সন্তানও যে বাবা কি করেন, আমল করে, কাজ করে, এটা কিন্তু আল্লাহ পাক কমাইবে না। আওয়াজ করে বলেন সুবহান। তাহলে আমরা কোরআন দ্বারা সুস্পষ্ট ভাষায় পাইলাম যে আমরা ইন্তেকাল করার পরেও আমাদের সন্তান সন্ততি যদি ঈমানদার হয় আর বাবার অনুগামী হয় তাহলে তাদের সাথে মিলিত হবে, সুবহানাল্লাহ। হবে কি হবে না? হবে, যদি ঈমানদার হয়। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে, আমাদেরকে মায়া করে ওই আল্লাহর দরবারে আমাদের প্রশংসা করার দরকার আছে না নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানের দিকে তাকাইলে আমাদের চোখ নয়ন শীতল হয় কি হয় না? চোখ শীতল হয় এবং আমাদের হৃদয় শান্তি হয়। কিন্তু আমাদের সন্তান সন্ততি আমাদের জন্য আমানত, সুবহানাল্লাহ বলে না? আমরা কাছে কি আমানত, সন্তান সন্ততি কি আমানত, মনে রাখবেন এটা আমানত। আর আমাদেরকে আমার আল্লাহ তাদেরকে লালন পালন করার জন্য, সুশিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে আদেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আদেশ করছে কি করছে না? আদেশ করেছেন। সুতরাং আমরা যারা ঈমানদার মুমিন আছি, আমাদের এই আল্লাহর আমানতের জিনিসটা আমরা রক্ষা করার দরকার আছে না নাই? সেই আমানত যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করার, এবং তাদেরও সন্তান সন্ততির কিছু অধিকার বাবার উপর আছে, এই অধিকার উত্তম রূপে পালন করার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। কি সন্তানের কি অধিকার আছে আমরা একটু জানি। তাদের ওয়ালাহুম হুকুকুন কাসিরুন, তাদের অনেক হক আছে, অনেক কাসির হক আছে। তো আমরা হকগুলি একটু জানি। আমাদের কাছে কি হক আছে, কি করা আছে। নাহফাজা হুকুকাহুম কামা উমিরা বিতারবিয়াতিহিম হুসনা ওয়াবি তালিমিহিম ওয়াবি তাজহিজিজ রিজকে ওয়াল কেসওয়াতে ওয়া গায়রিহা। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ।